প্রবাসে পাচারের পর গোপন কক্ষে চোখ বেঁধে চলে অমানবিক নির্যাতন। ভালো একটি চাকরির লোভ দেখিয়ে পাচার করা হয় প্রবাসে। নেওয়া হয় ৫ লক্ষ টাকা। এরপর বিমানে ভ্রমণ ভিসায় নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ায়। পরে একটি ঘরে ভিকটিমকে আটকে রেখে চলে অমানবিক নির্যাতন। দিনের পর দিন এভাবেই চলতে থাকে। খেতে পর্যন্ত দেয় না ওরা। গোপন কক্ষে চোখ বেঁধে চলে মারধর। আরো ১.৫ লাখ টাকা দাবি করা হয় ভিকটিমের কাছ থেকে। একটা ভালো চাকরির আশায় যা না তাই করা হয় ভিকটিমের সাথে। ফোনের মাধ্যমে পরিবার জানতে পারে তা। এরপর তারা এলাকাবাসীকে অবহিত করলে আসামিদের বাড়িতে চাপ সৃষ্টি করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়। ভিকটিম দেশে ফিরে প্রথমে দেওয়া ৫ লাখ টাকা ফেরত চাওয়ায় মেরে ফেলার হুমকিও পর্যন্ত দেওয়া হয়। এরপর ভিকটিম নিয়মিত মামলা দায়ের করে নির্যাতিত পাচারকারীদের বিরুদ্ধে। তারপর গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ ঝিনাইদহ সদরের রামচন্দ্রপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মানব পাচারের মূল হোতা ইসলামকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে তারা। গ্রেফতারকৃত আসামিদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভালো না লাগলেও জানাবেন।